মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপে, নকআউটের সর্বোচ্চ গোলের রেকর্ড। ফ্রান্সের জয়ে প্যারিসে ভক্তদের গর্জন। কাতার বিশ্বকাপের হতাশা ভুলে শিরোপা নিয়ে দেশে ফেরার প্রত্যাশা। হাকিমিদের বিদায়ে বাংলাদেশের সমর্থকদের হতাশা। আমাদের বিশ্বাস আমরা বিশ্বকাপটাকে ফ্রান্সের ঘরে নিয়ে আসবো। ফ্রান্সের যে হারাইবো সে তো দুর্বল না। আর্জেন্টিনা কখনো কোনো টিমকে পরোয়া করে না। আমরা আমাদের জয় তুলে নিয়েছি এবং ফাইনালে আমরা আর্জেন্টিনাকে চাই। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রাতে অল ইউরোপিয়ান দ্বৈরথ। বেলজিয়ামকে নিয়ে সতর্ক স্পেন। ইয়ামালের জ্বলে ওঠার অপেক্ষা, জয় চায় রেড ডেভিলস। এবং সুইজারল্যান্ড মিশন সামনে রেখে জোর প্রস্তুতি আর্জেন্টিনার। বিশ্রামে মেসি সহ মিশর ম্যাচে খেলা ফুটবলাররা। সমালোচনায় কান দিচ্ছে না আলবি সেলেস্তে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি তাসমিলা খান। কিলিয়ান এমবাপে ও ওসমান ডেম্বেলের গোলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। মরক্কোকে ২ গোলে হারিয়েছে লেস ব্লো। ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে লিওনেল মেসির সঙ্গে গোল্ডেন বুটের রেসে সমান তালে লড়ে যাচ্ছেন এমবাপে। ২০২২ বিশ্বকাপের পর ২৬-এ এসেও ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হলো অ্যাটলাস লায়নদের। ২০২২-এর পর ২০২৬ মরক্কোর স্বপ্নযাত্রা আরও একবার থামিয়ে দিল কিলিয়ান এমবাপের ফ্রান্স। বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে লেস ব্লুদের সামনে নিজেদের স্বভাব সুলভ খেলাটাই যেন ভুলে গেছে অ্যাটলাস লায়নরা। তাতেই প্রতিশোধ তো দূরে থাক, আশরাফ হাকিমিরা ফরাসিদের কাছে হারে এক পেশে ম্যাচ। এই জয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে লেস ব্লু। ম্যাচের শুরু থেকেই মরক্কোকে চাপে রাখে ফ্রান্স। বল পজিশন দখলে নিয়ে বারবার আক্রমণে ওঠে এমবাপে ডেম্বেলে দুওরা। ৪ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সহজ সুযোগ আসে ফরাসিদের সামনে, তবে দায়াত উপামেকানোর হেড গোললাইন ক্লিয়ার করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। ২৫ মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। কিলিয়ান এমবাপেকে ডিবক্সে ফাউল করেন নাসের মাজরুই, তবে সে যাত্রায় মরক্কোকে বাঁচিয়ে দেন গেল বিশ্বকাপে চমক দেখানো ইয়াসির বুনো। এমবাপের পেনাল্টি শট থেকে প্রথমার্ধে সমতা ধরে রাখেন তিনি। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপেকে আটকাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মরক্কোর ডিফেন্ডারদের। ৬০ মিনিটে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে ম্যাচের ডেডলক ভাঙেন এমবাপে। দিজির দুয়ার অ্যাসিস্ট থেকে ফরাসি তারকার বাঁকানো শট, যা নাগালের অনেকটাই বাহিরে ছিল বুনোর। ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। চলতি বিশ্বকাপে টানা তৃতীয় গোলের দেখা পেলেন এমবাপে। আসরে ৮ গোলের সঙ্গে ৩ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটে রেইসে বেশ ভালোভাবেই টিকে আছেন তিনি। গোল খেয়ে নিজেদের লো ব্লক ডিফেন্সের খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করে হাকিমি বুয়াদিরা। তাতেই নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স। ৬৬ মিনিটে এমবাপের পাস থেকে ডেম্বেলের ১৬ রান। ডিবক্সের বাইরে থেকে তার দুর্বল শট জাল খুঁজে নিলে ২-০ গোলে এগিয়ে যায় লেস ব্লু। ম্যাচে তেমন একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি ফরাসি গোলরক্ষক মাইক মেইগানকে, বরং বাকি সময় মরক্কোর ডিফেন্স ব্যস্ত রাখে ডেম্বেলে মাটেটারা। ফ্রেঞ্চ ফরওয়ার্ডরা সহজ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা। আর সেখানেই শেষ হয় অ্যাটলাস লায়নদের বিশ্বকাপ যাত্রা। সেই সঙ্গে ভাঙে তাদের টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ। মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ে রাজধানী প্যারিসের সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা। সেমিফাইনালেও জয় তুলে নিয়ে ফরাসিরা বিশ্বকাপের ফাইনাল খেলবে বলে প্রত্যাশা লেস ব্লু সমর্থকদের। ফ্রান্সবাসীর প্রত্যাশা এমবাপেরা এবার শিরোপা পুনরুদ্ধার করেই ঘরে ফিরবে। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে ২-০ গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স এবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে। প্রথমার্ধের ২৫ মিনিটে কিলিয়ান এমবাপের পেনাল্টি মিস হওয়ায় ফরাসি দর্শক সমর্থকরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। প্রথমার্ধ গোল শূন্য শেষ হলো। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে কিলিয়ান এমবাপেই প্রথম গোল করেন। ৬৬ মিনিটে ডেম্বেলে আরেক গোল করে ২-০ গোলের ব্যবধানে দলকে এগিয়ে নিয়ে যান। মরক্কো মরিয়ার চেষ্টা করেছে গোল পরিশোধের জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা গোল পরিশোধ করতে পারেনি। ২-০ গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স সেমিফাইনালে উঠে যায়। ফ্রান্সের প্রতিটি গোলে দর্শক সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত। তারা করতালি ও স্লোগানের মাধ্যমে ফ্রান্স দলকে উৎসাহিত করেন। এদিকে ফ্রান্সের বিজয়ে উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করেছেন ফরাসি দর্শক সমর্থকরা।
ফ্রান্স জুড়ে বইছে উৎসব আর আনন্দের আমেজ। এমবাপ্পে পেনাল্টিতে গোল না পেয়ে পাওয়ার পরে মনটা বেশ খানিকটা খারাপ ছিল, কিন্তু আবারও গোলের মধ্য দিয়ে বিজয়টা নিশ্চিত করেছে। আমাদের বিশ্বাস আমরা বিশ্বকাপটাকেও ফ্রান্সের ঘরে নিয়ে আসবো। আমরা সেমিফাইনালে অনেক আনন্দিত। ফ্রান্স অসাধারণ খেলেছে। প্রথমার্ধে আমাদের কিছু কঠিন সময় পার করতে হয়েছিল, কিন্তু আমরা হাল ছাড়িনি। কিলিয়ান এমবাপ্পে মাঠ থেকে উঠে যাওয়া সত্ত্বেও অতিরিক্ত খেলোয়াড়দের পুরো বেঞ্চ মাঠে নেমেছিল। আর এখন আমরা সেমিফাইনালে। ফ্রান্স এগিয়ে যাক। অসাধারণ একটি ম্যাচ ছিল। সাবাশ লেস ব্লু, ফ্রান্স এগিয়ে যাক। আমরা তোমাদের জন্য অত্যন্ত গর্বিত। ফ্রান্স এখন সেমিফাইনালে, এটা আমাদের জন্য অনেক আনন্দের। এটা একটা অসাধারণ ম্যাচ ছিল। আমরা একটা সুযোগ হাতছাড়া করিনি। দারুণ লেগেছে। এবার সেমিফাইনালের পালা, আমরা সেখানে সবাইকে টেক্কা দেব। ফ্রান্স দীর্ঘজীবী হোক। রাজধানী প্যারিসে এদিনও ফ্যান জোন ও বার রেস্টুরেন্টগুলিতে ছিল উপচে পড়া দর্শকদের ভিড়। কিলিয়ান এমবাপ্পেদের হাত ধরে এবারের বিশ্বকাপ ফ্রান্সে আসবে এমন প্রত্যাশাই করতেন ফরাসি দর্শক সমর্থকরা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুরমান বাবু, সময় সংবাদ। টানা তৃতীয়বারের মতো সেমিতে ওঠায় উচ্ছ্বসিত ফরাসি সমর্থকরা। সেমিফাইনাল বাধা টপকে ফ্রান্স ফাইনালরা খেলবে বলে প্রত্যাশা তাদের। আর সেখানেই আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চায় লেস ব্লু সমর্থকরা। এদিকে মরক্কোর হার ও হাকেমি বুয়াদ্দিদের পারফরমেন্সে হতাশা নিয়ে ঘরে ফিরেছে টিএসসিতে খেলা দেখতে আসা ফ্যানরা। বোস্টনের রেফারি ফাকুন্দো তেলর শেষ বাঁশি বাজতেই টিএসসিতে ফ্রান্স সমর্থকদের বিজয়ের হাসি। তবে এই বিজয়ের বিস্ফোরণ দ্বিগুণ হতো ম্যাচের চিত্র ভিন্ন হলে, কারণ এদিন টিএসসিতে বেশিরভাগই ছিল মরক্কান সমর্থকদের দখলে। শুরুতে ফ্রান্সের আধিপত্য নিশ্চুপ ছিল অ্যাটলান্স লায়ন সমর্থকরা, কিন্তু ব্রাহিম দিয়াজরা আক্রমণে উঠতেই নীরবতা ভেঙে গর্জে ওঠে তারা। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসিত ভুয়া ভুয়া স্লোগানে উজ্জীবিত ছিল টিএসসিতে খেলা দেখতে আসা ফ্যানরা। যারা ব্রাজিল সাপোর্টার তারা বলতে পারে যে ফ্রান্স বাইকে যদি মরক্কো যায় আমাদের জন্য সুবিধা। ফ্রান্সের যে হারাইব সে তো দুর্বল না, সে হার্ড, এই কারণেই তো ফ্রান্সকে হারাবে। না ওইরকম না। আর্জেন্টিনা কখনো কোনো টিমকে পরোয়া করে না। আমরা মুসলিম কান্ট্রি, এই জন্য মরক্কো সাপোর্ট করতে আসছি। বৃষ্টি মাথায় নিয়ে প্রিয় দলের ম্যাচ উপভোগ করেছেন ভক্তরা। আশা ছিল ফরাসিদের বিপক্ষে 2022 বিশ্বকাপের প্রতিশোধ তুলে নেবে অ্যাটলাস লায়ন্সরা, কিন্তু ম্যাচ শেষে খেলোয়াড়দের পারফরমেন্সে হতাশার সঙ্গী হলেও স্বপ্ন ছিল বহুদূর। ওভারঅল আমরা অগোছালো খুব ফুটবল খেলছি। মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ডে খুব ভালো প্রাধান্য বিস্তার করতে আমরা পারিনি। জয় নিয়ে ফিরবো এটাই আশা ছিল। সারাদিন খুব আনন্দিত ছিলাম যে যেন আজকে জিতে খেলাটা, তো আজ জিততে পারলাম না। মরক্কো যেভাবে আশা করছিলাম সেরকম পারফরমেন্স দেয় নাই। ভাবছিলাম অনেক টানটা নতুনের জন্য হবে, দুই টিমই গোল দিবে, কিন্তু হয় না এরকম কিছু। এবার বিশ্বকাপে হট ফেভারিট ফ্রান্স। কেন তারা শিরোপার অন্যতম দাবিদার তা প্রমাণ দিল আরও একবার। তাই তো টিএসসিতে ফরাসি সমর্থকদের বিশ্বাস, এবারও এমবাপ্পে দেম্বেলেদের হাত ধরে বিশ্বকাপ ট্রফি যাবে প্যারিসে। ফ্রান্স জিতছে, আশা করি সামনের ম্যাচগুলো সেমিফাইনাল জিততে ফাইনাল যায় এবার ফ্রান্স চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। অবশেষে আমরা আমাদের জয় তুলে নিয়েছি এবং ফাইনালে আমরা আর্জেন্টিনাকে চাই। মরক্কোর স্বপ্ন কোয়ার্টার ফাইনালে আটকে গেলেও শিরোপা পুনরুদ্ধার করতে চান ফরাসি সমর্থকরা। জিয়াদ হাসান, সময় সংবাদ, ঢাকা। মরক্কোর বিপক্ষে দলকে শুধু ম্যাচে জিতাননি, গোল ও অ্যাসিস্ট বিশ্বকাপে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসে নকআউট পর্বে এখন সর্বোচ্চ গোল স্কোরার ফরাসি তারকা। রোনালদো নাজারিওর রেকর্ড ভেঙে মোট 12টি গোল করেছেন এমবাপ্পে। এছাড়া দুটি ভিন্ন বিশ্বকাপে 10 বা তার বেশি সরাসরি গোল কন্ট্রিবিউশন করা একমাত্র খেলোয়াড় এখন ফরাসি তারকা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন এসএম ইকবাল। প্যারাগুয়ের বিপক্ষে একটু টাফ টাইম পার করেছিল ফ্রান্স, আর তাতেই অনেকে স্বপ্ন দেখেছিলেন মরক্কো বাধা হয়তোবা টপকাতে পারবে না 18-র চ্যাম্পিয়নরা, কিন্তু তা তো হয়নি। উল্টো মরক্কোকে রীতিমতো উড়িয়ে দিয়ে প্রথম সেমিফাইনালিস্ট হিসেবে এবারের বিশ্বকাপের শীর্ষ 4-এ জায়গা করে নিয়েছে ফ্রান্স। এই ফ্রান্স টিমটা শুরু থেকে যেভাবে উঠছে তাতে এখন মনে হচ্ছে এই দলটাকে থামানোর মতো আর অন্য কোনো প্রতিপক্ষ নাই। সেমিফাইনালে বা ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হতে পারে সেটা হয়তো বা সময় বলে দিবে, বা সেখানে তাদের রেজাল্ট কি হতে পারে সেটা সময়ের উপরই আমরা ছেড়ে দিচ্ছি। তবে এই টিমটা যে দুর্দান্ত, কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের পর বলাই যায়, স্পেশালি বলতে হয় কিলিয়ান এমবাপ্পের কথা। দুর্দান্ত একজন ফিনিশার, দুর্দান্ত একজন ফুটবলার, একেবারে আউটস্ট্যান্ডিং।
তার মতো ক্লিয়ার ফিনিশার এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলের দ্বিতীয়টি আছে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করাই যায়। লিওনেল মেসি যখন মাঠে নামেন একের পর এক যেমন রেকর্ডের পাতা চুরমার হয়, ভাঙে, নতুন রেকর্ডের তৈরি হয়, কিলিয়ান এমবাপেও যেন ঠিক তাই। আজ তিনি মাঠে নেমেছেন, স্কোর করেছেন এবং রেকর্ড বুকে তৈরি হয়েছে একের পর এক নতুন কিছু রেকর্ড। সবচেয়ে আলোকপাত করা যেতে পারে তার নকআউট ফেজে তিনি যে এখন 12টি গোল করেছেন, ফেনোমেনন রোনালদোকে টপকে এই রেকর্ডটা এখন তার একমাত্র, অর্থাৎ বিশ্বকাপের নকআউট ফেজে সর্বোচ্চ 12টি গোলের মালিক এখন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় লিওনেল মেসি 21 গোল নিয়ে সবার উপরে আছেন। কিলিয়ান এমবাপে কিন্তু তার ঘাড়ে শ্বাস ফেলছেন 20 গোল নিয়ে। একই সঙ্গে ব্যাক টু ব্যাক দুটো ওয়ার্ল্ড কাপে 8 গোল করা একমাত্র ফুটবলার কিলিয়ান এমবাপে। নন পেনাল্টি গোলেরও রেকর্ড তিনি স্পর্শ করেছেন, সর্বোচ্চ 17টি গোল তার। সুতরাং এত রেকর্ড যিনি করেছেন, এত স্কোর যার পা থেকে এসেছে, তার দলটা যে বিশ্বকাপে অনবদ্য বা অসাধারণ একেবারে আনস্টপেবল হবে সেটা কিন্তু ভাবাই যায়। কিলিয়ান এমবাপে যেভাবে উঠছেন, ওলিস যেভাবে উঠছেন, ওসমান ডেম্বেলে যেভাবে উঠছেন, তা এই ফুটবল বা এই দলটাকে আটকে রাখার সাধ্য আসলে কারো নাই। মার্কিন যুক্তরাষ্ট্রে তারা যদি তাদের জার্সিতে যদি 3 স্টার বসেও যায় সেটা অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। যথেষ্ট যোগ্য দল হিসেবে, বিতর্কমুক্ত একটা দল হিসেবে বলা যেতে পারে এবারের বিশ্বকাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে চলেছে ফরাসিরা। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অল ইউরোপিয়ান দ্বৈরথ। দীর্ঘ 10 বছর পর মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও বেলজিয়াম। 86-র বিশ্বকাপ অভিজ্ঞতায় সতর্ক থাকতে চায় লা রোহা। অন্যদিকে স্পেনকে ফেভারিট মানলেও অঘটন ঘটাতে আত্মবিশ্বাসী রেড ডেভিলস। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। আর 3 জয় এনে দিবে আরাধ্যের সোনালী ট্রফি। 2010-এর পর যে ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি। ফেভারিট হয়ে টুর্নামেন্টে এসেছিল স্পেন, খেলছেও ফেভারিটদের মতো। ইউরোপ সেরারা নকআউটে টানা তৃতীয় ইউরোপ জায়ান্টকে বধের অপেক্ষায়। অস্ট্রিয়ার পর পর্তুগালের বিপক্ষে পাওয়া জয় বাড়িয়েছে আত্মবিশ্বাস, বেড়েছে নিজেদের জাল অক্ষত রাখার সময়। বিশ্বকাপে টানা 6ষ্ঠ ক্লিনশিট, সময়ের হিসেবে যা 10 ঘন্টারও বেশি। তবে ম্যাচটা কোয়ার্টার ফাইনাল বলেই হয়তো কিছুটা সতর্ক থাকবে লা রোহা। 40 বছর আগে 86 বিশ্বকাপে ঘটেছিল বড় অঘটন। বেলজিয়াম বাধা উতরাতে না পেরে বিদায় নেয় স্পেন। থিবো কোর্তোয়াদের তাই হালকাভাবে নেয়ার সুযোগ দেখছে না দে লা ফুয়েন্তের দল। তারা যে খুব কঠিন প্রতিপক্ষ তা প্রমাণ হয়ে গেছে এরই মধ্যে। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আছে ওদের, সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে সেরা। তাদের কিছু খেলোয়াড় রয়েছে যারা খেলার গতি ঘোরাতে পারে, সহজভাবে নেয়ার সুযোগ নেই। তবে সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাবাদী হতে দেবে না বেলজিয়ামকে। মুখোমুখি শেষ 11 দেখায় 11টাতেই হেরেছে রেড ডেভিলস। শেষ 5 দেখায় হজম করেছে 13 গোল। যদিও এসব বেশ পুরনো, 10 বছরে দেখা হয়নি এই দুই দলের। 2 গোলে পিছিয়ে থেকেও সেনেগালের বিপক্ষে প্রত্যাবর্তন আত্মবিশ্বাস বাড়িয়েছে বেলজিয়ামের। থিবো কোর্তোয়ার দাবি, চলতি বিশ্বকাপে সময়ের সঙ্গে উন্নতি করছে তার দল। আর খেলাটা ফুটবল বলেই অঘটনে বিশ্বাস রাখতে চাইছে এই বেলজিয়ান গোলরক্ষক। শুরুতে সবাই আমাদের নিয়ে হতাশ ছিল, তবে এখন সবকিছু ভালো। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। স্পেন ফেভারিট, কিন্তু মনে রাখতে হবে ফুটবলে সবকিছুই সম্ভব। আর জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী হবারই কথা। সব মিলিয়ে শেষ 18 ম্যাচে অপরাজিত বেলজিয়াম। নিজেদের গোল্ডেন জেনারেশন পেছনে ফেলে আসলেও ডি ব্রুইনা কিংবা কর্তোয়াদের অভিজ্ঞতা বড় রসদ দলটার। যদিও প্রতিপক্ষ স্পেন বলেই আন্ডারডগ বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু রাত 1টায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে স্পেনকেই এগিয়ে রাখছে দেশের সমর্থকেরা। যেখানে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া আর বার্সেলোনার লামিনে ইয়ামালের লড়াই দেখার অপেক্ষা তাদের। আসর জুড়ে নিজের চেনা রূপে দেখা যায়নি ইয়ামালকে, তবে দলটির সমর্থকদের বিশ্বাস এই ম্যাচেই জ্বলে উঠবেন তিনি। চলতি বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না লামিনে ইয়ামাল। একক পারফরমেন্সে যেখানে আলো ছড়াচ্ছেন এমবাপ্পে, হল্যান্ডের মতো তরুণ ফুটবলাররা, সেখানে আধারেই রয়ে গেছেন তিনি। তবে দলীয় পারফরমেন্সের কল্যাণে তার দল খেলছে সেরা 8-এ। তাই বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে যাওয়ার মিশনে স্প্যানিশদেরই এগিয়ে রাখছে দেশের সমর্থকরা।
আসরের শুরুটা কেপ ভার্দের বিপক্ষে গোল শূন্য ড্র দিয়ে, এরপর সময়ের সঙ্গে ছন্দ ফিরে পেয়েছে লাফুয়েন্তে শিষ্যরা। তাতে 2010 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলবে লা রোহারা। তাই তো দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী সমর্থকরা। আমাদের ফুল টিম ফর্মে আছে, তো আমরা এবার আত্মবিশ্বাসী এবং আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এবার আমরা 2026 ওয়ার্ল্ড কাপ আমাদের নিজের ঘরে নেব। প্রেডিক্টেড যদি বলি আমি, তাহলে 2-1 বা 3-2 এরকম হতে পারে। এদিকে পায়ের জাদুতে মুগ্ধ করেও সাফল্য পাচ্ছেন না দলটির তরুণ ফুটবলার ইয়ামাল। আসরে সর্বোচ্চ 17টি সফল ড্রিবল তার, এমনকি বড় সুযোগ তৈরি করে দেওয়ার তালিকাতেও শীর্ষদের অন্যতম। এসবের মাঝে গোল অ্যাসিস্ট একটি করে, তাতেই আক্ষেপ অনেকের। তবে বিশ্বাস এই ম্যাচেই গোলের তালিকা বড় করবেন তিনি। কেপ ভার্দের সাথে আসলে লামিন ইয়ামাল যখনই নেমেছে আসলে আহামরি কোনো কিছু একটা দিতে পারে না। তার পরের ম্যাচগুলোতে যে লামিন ইয়ামাল খুব বেশি একটা কিছু দেখাইতে পারছে ওরকম না। লাস্ট ম্যাচ পর্তুগালের সাথে হয়তো একটা ভালো শুট নিয়েছিল, কিন্তু ডিয়াগো কস্তা তো ভালো গোলকিপার, তো সে এটা ফিরিয়ে দিয়েছে। কিন্তু এর বাইরে আসলে লামিন ইয়ামাল এখন পর্যন্ত জ্বলে উঠতে পারে নাই। যখন অ্যাটাকেও খেলে, ফরওয়ার্ড লাইনেও আছে এবং ও চমৎকার গেম প্লে করতেছে রিসেন্টলি। সো আমার যতটুকু ধারণা মতে লামিন ইয়ামাল ফার্স্ট গোল করবে। প্রতিপক্ষ বেলজিয়ামও ফিরে পেয়েছে ছন্দ। তাদের অন্যতম ভরসার নাম গোলবারের নিচে থাকা থিবো কোর্তোয়া। ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদে খেলায় চির প্রতিদ্বন্দ্বী বার্সার ইয়ামালকে বেশ ভালোই চেনেন তিনি। জাতীয় দলে এই লড়াইটা বেশ উপভোগ্য মনে করছেন সমর্থকরা। লামিন ইয়ামালকে কোর্তোয়াই চেনে, কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ টু বার্সা, তো এই জায়গার মধ্যে মনে করবো যে 50-50 হয়তো লামিন ইয়ামালকে ধরাইও দিতে পারে থিবো কোর্তোয়া। তরুণ প্রতিভা নাকি অভিজ্ঞতার দেওয়াল, এই লড়াইয়ের উত্তর মিলবে মাঠেই, যার অপেক্ষার প্রহর গুনছে দেশের স্প্যানিশ সমর্থকরা। রাফি আমিন, সময় সংবাদ। কোয়ার্টার ফাইনাল ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। মিশর ম্যাচে হওয়া সমালোচনায় কান দিচ্ছে না আলবিসেলেস্তেরা। প্র্যাকটিস গ্রাউন্ডে এলেও অনুশীলন করেননি লিওনেল মেসি সহ মিশর ম্যাচের একাদশে থাকা ফুটবলাররা। আর্জেন্টিনার অনুশীলন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের আরও একটি প্রতিবেদন। সমালোচনা সবাই নিতে পারে না। আর্জেন্টিনা হয়তোবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, কিন্তু যে প্রক্রিয়ার মধ্য দিয়ে উঠে গেছে সেটা নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নয়, বিশ্বের বেশ কিছু নামি দামি গণমাধ্যমও কিন্তু সমালোচনা করেছে। লিওনেল স্ক্যালোনিকে যখন প্রশ্ন করা হয়েছিল এসব সমালোচনা নিয়ে, তিনি কিন্তু উড়িয়ে দিয়েছেন। গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে যেসব বিতর্ক তৈরি হচ্ছে সেগুলোকে তিনি আসলে পাত্তা দিচ্ছেন না বা সেগুলি তিনি গায়ে মাখাচ্ছেন না। এমনকি তার ফুটবলাররাও যে এগুলির বাইরে রয়েছে সেটা তিনি মোটামুটি নিশ্চিত করেছেন। তারপরেও অবচেতন মনে কোনো কিছু যদি ফুটবলারদের মস্তিষ্কে ঢুকে যায়, সেটা যে তাদের মাঠের পারফরমেন্সে কিছুটা হলেও বাধাগ্রস্ত বা প্রভাব বিস্তার করতে পারে। হাই ইন্টেন্স একটা ম্যাচের পর যেই ম্যাচটা মোটামুটি নির্ধারণ করে দিয়েছিল হয়তোবা তারা বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে, একেবারে লাস্ট মোমেন্টে বাউন্স ব্যাক করে আসার পর তারা যেমন ফিজিক্যালি যেমন স্ট্রাগল করতে হয়েছে বা অনেক স্টেমিনা খরচ করতে হয়েছে, একইভাবে মেন্টাল স্ট্রেসটাও কিন্তু দুর্দান্ত ভাবে গিয়েছে। তাই পরের দিনের অনুশীলনে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রামে রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। লিওনেল মেসি থেকে শুরু করে রদ্রিগো ডি পল, কুতি রোমেরো, এনজো ফার্নান্দেসকে আমরা দেখেছি সাইড বেঞ্চে বসে থাকতে, বাট দলের যে বাকি সদস্য যারা ছিলেন তারা কিন্তু ঠিকই অনুশীলন করেছেন এবং সেই অনুশীলনটা গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল। মজার বিষয় হচ্ছে আর্জেন্টিনা যখন তাদের স্ট্র্যাটেজি সেট করছে নেক্সট ম্যাচ অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে, অনুশীলনটা কিন্তু তারা ক্লোজ ডোর করেছে। আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দুটি জায়গা হচ্ছে তাদের উইং, রাইট উইং এবং লেফট উইং। লেফট উইং কিছুটা কাজ করলেও রাইট উইং কিন্তু মোটামুটি একেবারে নিষ্প্রভ ছিল শুরুর দিক থেকে। আর্জেন্টিনা তাদের গেম প্ল্যানটা সেট করেছে সেন্টার দিয়ে, যেখানে লিওনেল মেসি স্কোর করেছেন, তাকে বলের যোগান দেওয়া হয়েছে। কিন্তু মিশর কিন্তু এই জায়গায় আর্জেন্টিনাকে আটকে দিয়েছিল। মিশরের ফরমেশন এবং সুইজারল্যান্ডের ফরমেশন অনেকটা সেম, অর্থাৎ 4-2-3-1 যে ফরমেশনটা বা লো ব্লক করা, মিডফিল্ড থেকে ফুটবলাররা নিচে নেমে এসে ডিফেন্সের শক্তি বৃদ্ধি করা, মোটামুটি এমন একটা স্ট্র্যাটেজি নিয়েই তারা আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারে। স্বস্তির খবর দিচ্ছি, দলে যে ছোটখাটো ইনজুরির সমস্যা ছিল সেই ইনজুরির সমস্যা আপাতত নাই, কেননা সুইজারল্যান্ডের বিপক্ষেও কানসাসে তাদের কঠিন পরীক্ষার যে সম্মুখীন হতে হচ্ছে এটা নিঃসন্দেহে বলা যায়। আর সেটার জন্যই লিওনেল স্ক্যালোনি শেষ মুহূর্তে যার ট্যাকটিক্সে যে বাজিটা তিনি দেখিয়েছেন, যে চমকটা তিনি দেখিয়েছেন, নিশ্চয়ই এমন চমক নেই সুইজারল্যান্ডের বিপক্ষেও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, এটা আপাতত বলাই যায়। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
ব্রাজিলের ব্যর্থতার দায়ে কোচ কার্লো অ্যানচেলোত্তিকে বিদায়ের দাবি বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ফুটবলার রোমারিওর। বিশ্বকাপে ভরাডুবি ও লজ্জাজনক পরিস্থিতির পর ডন কার্লোকে কোনোভাবেই ব্রাজিলের প্রধান কোচের দায়িত্বে দেখতে চান না তিনি। সিবিএফকে কোচের সঙ্গে 2030 সাল পর্যন্ত করা চুক্তি বাতিলের পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্বকাপে ব্রাজিলের একাদশ নির্বাচনে নিয়েও প্রশ্ন তুলেছেন রোমারিও। বিশ্বকাপের শীর্ষ 16তেই থেমেছে হলুদ উৎসব। 23তম আসরের রং কিছুটা হলেও ফিকে হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে। 2002 সালে শিরোপা জয়ের পর থেকে আর সাফল্যের দেখা নেই বিশ্বকাপে। গেল কয়েক আসরের তুলনায় এবার বেশ আগেভাগেই বেজেছে বিদায় ঘণ্টা। অথচ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে কত কাঠখড় পুড়িয়ে কার্লো অ্যানচেলোত্তিকে কোচ করেছিল ব্রাজিল। চিরায়ত প্রথা ভেঙে ইতালিয়ান মাস্টারমাইন্ডকে কোচ করে সিবিএফ। অ্যানচেলোত্তির হাত ধরেই শিরোপা খরা কাটানোর আশায় ছিল সেলেসাও। তবে আগেভাগেই বাদ পড়ায় থামছে না সমালোচনা। এবার সে আগুনে ঘি ঢাললেন বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ফুটবলার রোমারিও। তার সব ক্ষোভ কোচ কার্লো অ্যানচেলোত্তির ওপর। 2030 সাল পর্যন্ত কার্লোর সঙ্গে চুক্তি রয়েছে সিবিএফ এর। তবে রোমারিও চান চুক্তি বাতিল করে এখনই বিদায় করা হোক কোচকে। আমি যদি ফেডারেশনে থাকতাম তবে তার চুক্তি ছিঁড়ে ফেলতাম, বলতাম এখনই বিদায় হন, প্রয়োজনে আদালতে যান, সেখানে আমরা বিষয়টা সুরাহা করব। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের দুঙ্গা ছিল, সে হেরেছে এবং চলে গেছে। আমাদের ফিলিপে স্কলারি ছিল, সে বিশ্বকাপ জিতেছে এবং থেকে গেছে। তিতে এসেছিল যখন সাফল্য দিতে ব্যর্থ হয়েছে, চলে গেছে। আর ব্যর্থতার পরেও আঞ্চলত্তি বহাল তবিয়তে রয়ে গেছে। ব্রাজিলের পরিবর্তন চাইলে এই কোচকে বিদায় করতেই হবে। এমন ভরাডুবির পর সে কোনোভাবে কোচের পদে থাকার যোগ্যতা রাখে না। নরওয়ের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েও প্রশ্ন তুলেছেন রোমারিও। গিমেরেসকে তুলে নিয়ে এদারসনকে রাইট ব্যাকে খেলানো হলো। একজন ফুল ব্যাক চোট পেলে আপনি সেখানে একজন সেন্টার ব্যাককে নামিয়ে দিলেন। অনেক ক্ষেত্রেই তার সিদ্ধান্ত সঠিক ছিল না। বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য তার যথেষ্ট দায় রয়েছে। ফুটবলারদেরও ছাড় দেননি রোমারিও। দলের খারাপ ফলাফলের জন্য কোচের পাশাপাশি ফুটবলারদেরও দায় রয়েছে বলে মনে করেন তিনি। 2030 বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই পরিকল্পনার তাগিদ দিয়েছেন রোমারিও। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় টেস্টের পর ওয়ানডে সিরিজে হাতছাড়া বাংলাদেশের। হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেলেন মোস্তাফিজ। আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব। আলোচনায় হ্যাল্যান্ড, কেইন দ্বৈরথ। দুজনেই আছেন গোল্ডেন বুট জেতার রেসে। তবে চাপটা থাকবে ইংল্যান্ড দলের উপরই। ব্রাজিলকে হারানোর পর নরওয়ের আকাশচুম্বী আত্মবিশ্বাসের কথা জানান আর্লিং হ্যাল্যান্ড। এদিকে আন্ডারডগ দলটিকে আটকাতে সব ধরনের জবাব প্রস্তুত আছে বলে জানিয়েছেন থ্রি লায়ন্স উইঙ্গার বুকায়ো সাকা। হেক্সা মিশন চূর্ণ করা ব্রাজিলকে হারানোর নায়ক আর্লিং হ্যাল্যান্ডের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর ম্যাচ। নিজ জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে প্রথমবার খেলতে নামবে এই নওরোজিয়ান। প্রথমবারের এই অভিজ্ঞতাটাই ইতিহাস করে রাখতে চান হ্যাল্যান্ড। থ্রি লায়ন্সদের হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটাই একমাত্র লক্ষ্য। 12 জুলাই বাংলাদেশ সময় 3টায় মায়ামিতে মাঠে গড়াবে ইংল্যান্ড ও নরওয়ের ম্যাচ। আন্ডারডগ হিসেবে টুর্নামেন্টে খেলতে আসা নরওয়ে কোনোভাবেই ভয় পাচ্ছে না ফেভারিট ইংল্যান্ডকে। কারণটা হয়তো তাদের সাম্প্রতিক পারফরমেন্স। শক্তি সামর্থ্যের বিবেচনায় ইংল্যান্ড বড় দল হলেও দেশটির প্রিমিয়ার লিগে দ্রুততম 50 গোল করা আর্লিং হ্যাল্যান্ডই নরওয়ের প্রধান অস্ত্র। থ্রি লায়ন্সের খেলার ট্যাকটিক্স নিয়ে বেশ ভালো জানাশোনা আছে তার। তাই তো বেশ ফুরফুরে মেজাজে আছেন আর্লিং হ্যাল্যান্ড। জানালেন নরওয়ে নয় বরং কোয়ার্টার ফাইনালে পুরো চাপ থাকবে ইংল্যান্ডের ওপর। ব্রাজিলের সাথে জেতার মুহূর্তটা দুর্দান্ত ছিল, আর ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা আরও বেশি রোমাঞ্চকর হবে। বিশেষ করে আমার জন্য অনুভূতিটা দারুণ। আমি ইংল্যান্ডের প্রতিটা খেলোয়াড় সম্পর্কে জানি। এদিকে নরওয়ে আগের থেকে অনেক শক্তিশালী ও পরিণত দল। ম্যাচটাতে সমস্ত চাপ থাকবে ইংল্যান্ডের ওপর, আর আমরা সেই সুযোগটাই নেব। আমরা জানি না ম্যাচের ফলাফল কি হবে, তবে আমরা সেরাটা দিয়ে খেলে ম্যাচ জিততে চাই।
এদিকে ইংল্যান্ড ভালো করে জানে নরওয়ের বিপক্ষে ম্যাচটা মোটেও সহজ হবে না। রাউন্ড অফ 16-এ মেক্সিকোর বিপক্ষে শেষ মুহূর্তে কষ্টার্জিত জয়ের পর আরও বেশি সতর্ক থমাস টুখেলের শিষ্যরা। দলের ইনজুরি আর জ্যারেল কুয়ানসার লাল কার্ড দেখে কোয়ার্টার ফাইনালে মাঠে নামায় নিষেধাজ্ঞা, সব মিলিয়ে স্বস্তিতে নেই থ্রি লায়ন্স। তাই অনুশীলনে বাড়তি সময় ঘাম ঝরাতে দেখা গেছে তাদের। হাল্যান্ডকে আটকাতে সম্ভাব্য সকল প্রস্তুতি সেরেছেন হ্যারি কেইনের দল। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের সব ভুলগুলো নিয়ে আমরা প্র্যাকটিস সেশনে কাজ করেছি। আমাদের ঘাটতির জায়গাগুলো নিয়ে বেশ ভালো অনুশীলন হয়েছে। আমাদের পুরো মনোযোগ নরওয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে। ওদের হারাতে আমরা মুখিয়ে আছি। আমাদের দল প্রস্তুত। আমরা আমাদের দলের শক্তি সম্পর্কে জানি। আর্লিং হল্যান্ডকে আটকাতে আমাদের পরিকল্পনা রয়েছে। 2014 সালে মুখোমুখি দেখায় 1-0-তে জিতেছিল ইংল্যান্ড। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। স্বাগত খেলার সময়। অবিশ্বাস্য হার বাংলাদেশের। সিরিজ বাঁচানোর ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে 17 রানে ধরাশায়ী মেহেদী মিরাজের দল। 248 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2 অঙ্কের সংখ্যাও স্পর্শ করতে পারেননি টাইগারদের 7 ব্যাটার। দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে 234 রানে অল আউট হয়ে যায় লাল সবুজ। আর এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় জিম্বাবুয়ে। ঘরের মাঠে টানা জয় দেশের বাইরে গেলেই সঙ্গী হয় লজ্জা। বাংলাদেশ ক্রিকেটের এই পুরনো রোগ যেন আর বদলায় না। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত কিংবা ইংল্যান্ড নয়, জিম্বাবুয়ে। তাদের বিপক্ষে এবার টেস্টের পর ওয়ানডে সিরিজেও লজ্জার হার মিরাজ শান্তদের। দ্বিতীয় ওয়ানডেতে সামনে লক্ষ্য 248 রানের, কিন্তু রান তাড়ায় বাংলাদেশ যেন শুরু থেকেই ব্যাটিং করেছে ভঙ্গুর মানসিকতা নিয়ে। শুরুতেই সৌম্য ব্যর্থ, শান্তও পারেননি ইনিংস বড় করতে। পরে তানজিদ তামিম আর তাওহিদ হৃদয় আশার আলো দেখান। দুজন মিলে ম্যাচকে বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছিলেন। দুজনেই খেলেন 50 ইনিংস। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে সহজ বলে কিছু নেই, শুরু হয় নাটক। সেট ব্যাটাররা ফিরে যেতেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। মুজেরাবানি, রাজা, এনগ্রাওয়াতের বোলিংয়ের সামনে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে সহজ ম্যাচকে কঠিন করে ফেলে টাইগাররা। যে ম্যাচ 40-42 ওভারের মধ্যে শেষ হওয়ার কথা, সেটি গড়ায় শেষ মুহূর্ত পর্যন্ত। ব্যাটারদের দায়িত্বহীনতা আর চাপ সামলাতে না পারার পুরনো রোগ আবারও যেন সামনে আসে। প্রতিপক্ষ কোনো বিশ্বসেরা বোলিং আক্রমণ নয়, তবুও বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছে উইকেটে ব্যাট করাই যেন সবচেয়ে কঠিন। সব মিলিয়ে 2 অঙ্কের সংখ্যাটাই স্পর্শ করতে পারেননি টাইগারদের 7 ব্যাটার। 27 রান করা অধিনায়ক মেহেদী মিরাজও প্রমাণ দেন দায়িত্বহীনতার। শেষ পর্যন্ত সেই ভুলেরই মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। সিরিজ বাঁচানোর ম্যাচে আরেকটি হতাশাজনক হার লাল সবুজের। সঙ্গে 2022 সালের পর আবারও জিম্বাবুয়ে সফরে লজ্জাজনক সিরিজ হারল টাইগাররা। এখন সামনে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। তবে এমন ব্যাটিংয়ে সেটা সম্ভব হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচে শুরুটা ছিল বাংলাদেশের। টস জিতে নেয় বোলিংয়ের সিদ্ধান্ত। নতুন বলে তাসকিনের দুর্দান্ত স্পেল, নাহিদ রানার গতির ঝলক, আর মাঝে মিরাজের স্পিনে বেশ চাপে ছিল জিম্বাবুয়ে। কিন্তু সেই চাপ ধরে রাখতে পারেননি বোলাররা। এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন বেন কারান। শেষ দিকে ব্রাড ইভান্সের ঝড়ে 247 রানের পুঁজি পেয়ে যায় স্বাগতিকরা। আর সেটাই পাহাড় সম হয়ে দাঁড়ায় বাংলাদেশের সামনে। তামিম হোসেন, সময় সংবাদ। স্বাগত খেলার সময়ে। ইনজুরিতে জিম্বাবুয়ে সিরিজ পেসার মোস্তাফিজের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন তিনি। জিম্বাবুয়ে থেকে ঢাকায় ফেরার পর শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া, জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। মুস্তাফিজুর রহমান ফার্স্ট ওডিআইতে বোলিং করার সময় রাইট হ্যামস্ট্রিং এর একটা কমপ্লেইন নিয়ে উঠে আসছে। পরবর্তীতে আমরা 7 তারিখে ওকে একটা স্ক্যান করানো হয়েছে। তো স্ক্যানে ওর গ্রেড 1 মাসল টিয়ার আসছে রাইট হ্যামস্ট্রিং এ। সেম হাঁটুতে ওর একটু সমস্যা আছে, মিনিস্কাল ডিজেনারেশন আছে। তো আমরা এক্সপেক্ট করতেছি এটা অ্যাপ্রক্সিমেটলি 4 উইকস এর আশেপাশে একটা টাইম ফ্রেম লাগবে ঠিক হইতে। মুস্তাফিজ দেশে ফেরত যাবে। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপ মানেই নতুন রেকর্ড, নতুন ইতিহাস। তবে 1958 সালের জো ফন্তেনের এক আসরে 13 গোলের রেকর্ড এখনও অক্ষত। এবার সেই ইতিহাসে হানা দিচ্ছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন ও আর্লিং হ্যাল্যান্ড। শেষ পর্যন্ত কি টিকে থাকবে ফন্তেনের কীর্তি, নাকি জন্ম নেবে নতুন ইতিহাস? কোন ফুটবলারের সামনে সুযোগ আছে এই রেকর্ড ভাঙার? বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
বিশ্বকাপ তো ইতিহাস ভাঙা গড়ার মঞ্চ। একজন রেকর্ড গড়েন তো অন্যজন পরের ম্যাচেই ভাঙছেন। এখানেই কেউ অমরত্ব পাচ্ছেন, আবার কেউ হয়ে যান ভিলেন, কেউ হয়ে ওঠেন বিশ্বতারকা, জন্ম হয় নতুন ইতিহাসের। কিন্তু একটি রেকর্ড প্রায় 7 দশক ধরে আছে অমরত্বের তালিকায়। 1958 বিশ্বকাপে এক আসরে 13 গোল করেছিলেন ফ্রান্সের জ ফন্তেইন। 68 বছরেও কেউ ছুঁতে পারেনি সেই কীর্তি। তবে 2026 বিশ্বকাপে সেই রেকর্ড এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। কোয়ার্টার ফাইনাল শেষে গোল্ডেন বুটের দৌড়ে সবার উপরে আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার ঝুলিতে 8 গোল, ঠিক পেছনেই কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড, দুজনেরই 7টি করে গোল। আর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের গোল সংখ্যা 6টি। ফাইনালে উঠতে পারলে এই 4 তারকার সামনেই থাকবে আরও 3টি ম্যাচ। ফন্তেইনের 13 গোলের রেকর্ড ভাঙার সুযোগও আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। সবচেয়ে এগিয়ে মেসি। 6টি বিশ্বকাপ খেলা এই কিংবদন্তি ইতোমধ্যেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন। এবার লক্ষ্য হতে পারে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডও। অন্যদিকে মাত্র 27 বছর বয়সেই বিশ্বকাপে দুর্দান্ত ধারাবাহিকতা দেখাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্লেষকদের মতে শুধু এবার নয়, ভবিষ্যতেও বিশ্বকাপের বহু রেকর্ড নিজের করে নেয়ার সবচেয়ে বড় দাবিদার এই ফরাসি ফরোয়ার্ড। একদিকে ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা মেসি, অন্যদিকে বর্তমান প্রজন্মের 2 গোল মেশিন এমবাপ্পে ও কেইন, এর সঙ্গে নরওয়ের আর্লিং হালান্ড। বিশ্বকাপের বাকি পথটা তাই শুধু শিরোপার লড়াই নয়, ফুটবল ইতিহাসের সবচেয়ে পুরনো ও দুর্লভ এক রেকর্ড ভাঙার রোমাঞ্চ। বিশ্বকাপের শেষ বাঁশি বাজার আগে ফন্তেইনের 13 গোলের অমর রেকর্ড টিকে থাকবে নাকি জন্ম নেবে নতুন ইতিহাস? এখন সেটি ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে, নকআউটের সর্বোচ্চ গোলের রেকর্ড। ফ্রান্সের জয়, প্যারিসে ভক্তদের গর্জন। কাতার বিশ্বকাপের হতাশা ভুলে শিরোপা নিয়ে দেশে ফেরার প্রত্যাশা। হাকিমিদের বিদায় বাংলাদেশের সমর্থকদের হতাশা। আমাদের বিশ্বাস আমরা বিশ্বকাপটাকে ফ্রান্সের ঘরে নিয়ে আসবো। ফ্রান্সের যে হারাইবো সে তো দুর্বল না। আর্জেন্টিনা কখনো কোনো টিমকে পরোয়া করে না। আমরা আমাদের জয় তুলে নিয়েছি এবং ফাইনালে আমরা আর্জেন্টিনাকে চাই। এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রাতে অল ইউরোপিয়ান দ্বৈরথ। বেলজিয়ামকে নিয়ে সতর্ক স্পেন। ইয়ামানের জ্বলে ওঠার অপেক্ষা, জয় চায় রেড ডেভিলস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ তাজমিলা। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।